হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবিন রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে হালিম রান্না করে দেখাবো। আর আশা করছি আজকের এই রেসিপিটা ফলো করে যে কেউ দোকানের মতো পারফেক্ট হালিম রান্না করে নিতে পারবেন। চলুন তবে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। আমি হালিম রান্না করার জন্য দোকানের এই রাঁধুনি হালিম মিক্সটা নিয়েছি, আর এটা দিয়েই আজকে আমি আপনাদের হালিম তৈরি করে দেখাবো। এখন প্যাকেটের যে ডালটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে আমি সম্পূর্ণটা নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ গরম পানি। এরপর পানির সাথে ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপর আমি এই ডালটাকে একটা সাইডে রেখে দেব 30 মিনিটের জন্য। এখানে আমি হাড়, চর্বি, মাংসসহ হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর এই গরুর মাংসটা দিয়েই আমি আপনাদের হালিম রান্না করে দেখাবো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মাংস নিতে পারেন। তারপর আমি এখানে চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল। তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর এই পেঁয়াজ কুচিটাকে তেলের সাথে ভেজে নেব। ভাজতে ভাজতে পেঁয়াজ কুচিটাকে এরকম বেরেস্তার মতো করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলো। তারপর এই মাংসগুলোকেও আমি 4-5 মিনিট এইভাবে তেলের সাথে ভেজে নেব। এই পর্যায়ে অবশ্যই চুলার হিটটা মিডিয়ামে রেখে দিবেন। অল্প আঁচে আপনারা মাংসগুলো এইভাবে তেলের সাথে ভেজে নেবেন। মাংসগুলো তেলের সাথে ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা। আর দিয়ে দিচ্ছি হালিমের প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ হালিমের মশলা। এখন এই সব কিছুকে একসাথে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এই সব কিছুকে একসাথে মাংসের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 2-3 মিনিটের মতো। মাংসটা একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সেই হালিম মিক্সগুলো। তারপর সব কিছুকে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে অবশ্যই চুলার হিটটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে দিতে হবে। সব কিছু মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব। কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে, কারণ ডালগুলো যাতে তলাতে না লেগে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ডালটা ঠিক যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়ে আসবে ভালোভাবে ততক্ষণ পর্যন্ত চুলার হিটটা লুয়ে রেখে রান্না করে নিতে হবে। একটু ধৈর্য ধরে সময় নিয়ে হালিম রান্না করতে হবে, তবেই হালিম রান্নাটা পারফেক্ট হবে আর দোকানের মতো টেস্ট হবে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব এবং গরম গরম পরিবেশন করব। হালিমটা খাওয়ার সময় অবশ্যই এর উপরে কিছু বেরেস্তা, শসা, মরিচ কুচি আর লেবুর রস দিয়ে খাবেন, তাহলে এটা খেতে ভীষণ ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।